আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি সুন্দর গল্প শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি। আমার মা সংসারে বাবার ভূমিকা পালন করে আসছেন বিগত 25 বছর ধরে। বাবার মৃত্যু হয় আমার জন্মের প্রায় 1.5 মাস আগে। ভাইয়ার বয়স তখন মাত্র 4 বছর। 2 শিশু সন্তান সাথে নিয়ে একা একটি পরিবার চালানোর সাহস করতে অনেক বড় বুকের পাটা লাগে। বিয়ের মাত্র 5 বছরের মাথায় স্বামীহারা একজন 28 বছর বয়সী মেয়েকে তার পরিবার পুনরায় বিয়ের প্রেশার দিবে, এটাই আমাদের সমাজের নীতি। কিন্তু নতুন সংসারে তার ছেলেদের আদরের অভাব হতে এইভাবে আমার মা নামলেন এক বিশাল জীবন যুদ্ধে। মা তখন সামান্য বেতনের চাকরি করতেন। মালিবাগে তার অফিসের উল্টো পাশেই একটা স্কুলে আমাকে ভর্তি করালেন। সকালবেলা অফিসে ঢোকার আগে আমাকে নামিয়ে দিয়ে যেতেন। স্কুল ছুটির পর আমি সোজা মামনির অফিসে চলে যেতাম। সেখানে তার কলিগরা আমাকে অনেক আদর করত। অফিসে বেলা 11টার দিকে বেকারির এক ধরনের বিস্কুট খেতে দেওয়া হতো। আমি অনেকটা লোভ থেকেই বিস্কুট খেতে অফিসে যেতাম। সারাদিনের অফিসের পর আম্মু বাসায় এসে আমাকে ও ভাইয়াকে পড়াতে বসতেন। বড় ভাই একটু ডানপিটে স্বভাবের হওয়ায় তার পেছনে বেশি সময় দিতে হতো। আমি মোটামুটি নিজেই পড়তে পারতাম। সে সময়টায় আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই বাজে ছিল। খিলগাঁওয়ের নানা বাড়ির পাশে একটি ভাঙা ঘরে আমাদের থাকার সৌভাগ্য হয়েছিল। ঝড় বৃষ্টি, ইঁদুরের উৎপাত সহ্য করে আমাদের সুখের সংসার চলত। একদিন আম্মু আমাকে বুঝিয়ে বললেন, তুমি যদি পরীক্ষায় ফার্স্ট হতে পারো তাহলে যা চাও তাই কিনে দেব। লোভাতুর আমি সেই টোপে বেশ ভালো করে ফেঁসে গেলাম। এরপর থেকে শুরু হলো একের পর এক ফার্স্ট বয় হওয়ার ধান্দা। প্রথম ভালো ফলাফল করে ক্লাস 2-তে। আমার আবদারগুলো ছিল অত্যন্ত অসাধারণ। প্রথমবার অনেক কান্নাকাটি করে আমি এক বক্স ক্লাস শোকেস আদায় করি। দ্বিতীয়বার সম্ভবত চিকেন নাগেটস খেতে চেয়েছিলাম। আমার কাছে এই সবই ছিল তখন অত্যন্ত বড়লোকি আবদার। তাই প্রতি 4 মাসে একবার যখন রেজাল্ট দিত তখন আম্মুকে আমার এইসব বড়লোকি আবদার মেটাতে অনেক বেগ পেতে হতো। কারণ আমি নিজের চোখে দেখেছি, একবার বাস থেকে নামার পর টাকা না থাকায় বৃষ্টির মধ্যে আমরা প্রায় 2 কিলোমিটার রাস্তা হেঁটে বাসায় এসেছি। তখন রিক্সা ভাড়া ছিল মাত্র 5 টাকা। সেই দিন বৃষ্টির মাঝে আম্মুর সাথে ছাতা না থাকলেও আমার মাথার ওপর ছায়ার অভাব ছিল না। সকল ঝড় বৃষ্টি বন্যায় মা মনে ছিল আমার মাথার ছাতা। কোনোদিন এটুকু রোদও লাগতে দেয়নি। এ কটা আবদারও অপূর্ণ রাখেনি। জন্মদিন সংক্রান্ত অনেক সুখ দুঃখের গল্প আমাদের আছে। ভাইয়ার জন্মদিন 1 মে। প্রতি বছর আমি এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। কারণ ছোটবেলায় আম্মু এই দিনে আমাদের দুজনকে মগবাজারের চাংপাই রেস্টুরেন্টে চাইনিজ খেতে নিয়ে যেতেন। আমরা 2 ভাই ওদিন ভীষণ ভয় থাকতাম।
কারণ যা চাইতাম আম্মু তাই অর্ডার দিত। একদিন বিল চলে আসে প্রায় 700 টাকা। ওদিন ভেবেছিলাম বিল দিতে না পেরে বাসন মেজে বাসায় আসতে হবে, কিন্তু মা থাকতে চিন্তাকে বছরের একদিন অন্তত তার পকেটে টাকার অভাব হতো না। ক্লাস 7-এ পড়ার সময় আম্মা অনেক ব্যস্ত ছিলেন নির্বাচন সংক্রান্ত দায়িত্ব নিয়ে। আমার জন্মদিনে রাত 9টা পর্যন্ত অপেক্ষা করলাম, তারপরও সে আমাকে উইশ করলো না। বুঝতে পারলাম জীবনের ঝড়ে সে আমার জন্মদিনটাও ভুলে গেছে। সেটা নিয়ে তখন অনেক মন খারাপ করেছে। এখন সেই রাগ গলে পানি হয়ে গেছে। আমি যখন হাই স্কুলে, তখন আম্মুর প্রমোশন হলো। তার পোস্টিং ঢাকার বাইরে, কখনো সোনারগাঁও, কখনো মুন্সিগঞ্জ, কখনো গাজীপুরে তাকে চাকরি করতে হয়েছে। প্রতিদিন প্রায় 6 ঘন্টা পথ জার্নি করে এসে এই মহিলা আবার আমাদের জন্য রান্না করতেন। বলাই বাহুল্য, কোনো কোনো রাতে তার আসতে অনেক দেরি হতো। সেদিন ক্ষুধা লাগলেও খাবার জুটত না, তাই অনেকটা রাত থেকেই আমি নিজে রান্না করতে শিখেছি। আমার রান্নাও আম্মুর থেকে মজার, এটা সেও স্বীকার করে। যারা আমার বাসায় এসেছে তারা জানে আম্মুর সাথে মোটামুটি আমার বেশ কমেডিয়ান একটা রিলেশন। আমার অযাচিত পণ্ডিত্য জাহির করার স্বভাব। উনি 2 পয়সারও দাম দেন না। তার সাহস, পরিশ্রম ও উৎসাহ ছাড়া আমার অস্তিত্বও থাকতো না। দুঃখের গল্পের শেষটা করতে হয় সুখ দিয়ে, ক্লাসিক বাংলা সিনেমা। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর আমাদের অভাবের অনেকটাই পরিত্রাণ ঘটল। ভাইয়া আর আমি তখন নিজেদের খরচে নিজেরাই চলতাম। ভাইয়া একটা কল সেন্টারে পার্ট টাইম জব করত, আর আমি উদ্ভাসের শামীম ভাইয়া হয়ে গেলাম। সুন্দর একটা বাসায় আমরা মুভ করলাম। সে সময়কার কিছু ঘটনা মনে পড়লে বেশ ভালো লাগে। 2014 সালে আম্মুকে জোর করে নিয়ে গেলাম ঈদের শপিং করতে। তাকে জুতো কিনে দেব। বসুন্ধরা সিটি বাটার দোকানে তার একজোড়া জুতা বেশ পছন্দ হলো, কিন্তু দাম 1900 টাকা। আমার মা তার জীবনে 650 টাকার বেশি দামের জুতা কেনেন নাই, তাই আমি বেশ জোর করে সেই জুতাটা কিনে দিলাম। ব্যাপারটা নিয়ে সে বেশ মানসিক অশান্তিতে ভুগতে থাকলো। আমি সাধারণত ঈদে কিছু কিনি না। জামা কাপড়ের প্রতি আমার তেমন কোনো ফ্যাসিনেশন নাই, কিন্তু বাটার দোকান থেকে বের হয়ে আমার মা বেশ আবদার করলেন যে আমাকে একটা দামি পাঞ্জাবি কিনে দেবেন। দামি হওয়াটা সেই পাঞ্জাবির বড় ক্রাইটেরিয়া। যেই কথা সেই কাজ। গেলাম ইয়েলোর দোকানে। আমার পছন্দ অনেকটা সাদামাটা। যে পাঞ্জাবি মনে ধরে সেটাতেই ডিজাইন বলতে কিছু নেই, প্লেন আর এক কালার। একেবারে ভাগ্য বলে তখন বন্ধু আয়মানও সেইখানে পাঞ্জাবি কিনছিল। তারও চয়েস সেন্স আমার মতোই খারাপ। আম্মা তখন অনেক বিরক্ত হয়ে বলেছিল, তোরা দুইজনই অল্প বয়সে বুড়া হয়ে গেছিস। আমার মা, আমার বাবা, তিনি বেশ রাখতে পারেন। আস্তে কথা বলাটা তার শনাক্তকারী বৈশিষ্ট্যের অংশ নয়। কিছু উল্টোপাল্টা দেখলেই অনেক ঝাড়ি শুনতে হবে। তখন মমতাময়ী মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়ে সব কিছু থেকে রক্ষা করতেন নানু। আমার মা ছিলেন আমার বাবা, আর নানু ছিলেন আমার মা। নানুর বয়স এখন 80-র কাছাকাছি। তিনি পাকিস্তান ডিজিজের রোগে, তিনি পার্কিন্স ডিজিজের রোগে প্রায় কারো কথা মনে রাখতে পারেন না, ঠিকমতো হাঁটতেও পারেন না। তার ছেলে ও ছেলের বউয়েরা নিজেদের জীবন নিয়ে বেশ ব্যস্ত। মায়ের খোঁজ তারা সপ্তাহে সর্বোচ্চ একবার রাখেন। আমি অবাক হয়ে দেখি আম্মু সকালবেলা নানুকে বাথরুম করানোর থেকে শুরু করে মুখে তুলে ভাত খাওয়ানো পর্যন্ত সবই করেন। এককালে তার মাত্র 2টা বাচ্চা ছিল, এখন নতুন একটা জুটেছে আমাদের দলে।
নিজের 80 বছর বয়সে বৃদ্ধ মাকে যিনি শিশুর মতো কোলে পিঠে লালন পালন করেন, তার পুণ্য লিখে শেষ করা যাবে না। স্বামীহারা এক মহিলা তার 2 দুধের বাচ্চার একটাকে কর্পোরেট জায়ান্ট এবং অন্যটাকে জেনেটিক ইঞ্জিনিয়ার বানিয়েছেন। তার সাথে যারা সারা জীবন খারাপ ব্যবহার করে এসেছে, তিনি তাদের সংসারে এখন আর্থিক সহায়তা দেবেন। এই মানুষটা জান্নাতে না গেলে সেটাকে বেহেশত বলা যাবে না। তো বন্ধুরা, গল্পটি এ পর্যন্তই। হ্যাঁ, আমার উপস্থাপন কেমন হয়েছে জানি না। আমি আসলে এভাবে কথা বলতে পারি না ক্যামেরার সামনে, তবে যেটুকু পারলাম আপনাদেরকে গল্পটি শোনালাম। আশা করি ভালো লেগেছে। মায়ের ভালোবাসা সকল সন্তানের জন্যই কাম্য। সকল সন্তানের জন্যই মা নিজের জীবন উদার করে দেন, এবং মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। জন্য যাদের মা আছে তারা অবশ্যই নিজের মাকে সেবা করবেন, যত্ন করবেন, তাদেরকে ঠিকমতো দেখাশোনা করবেন, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। কারণ মা একটা জান্নাত, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এর জন্য সবাই মাকে শ্রদ্ধা করবেন, মাকে ভালোবাসবেন, মায়ের যখন যা লাগে তাই দিবেন, এবং মাকে কখনো কষ্ট দিবেন না। তো এই কামনায়, এই প্রত্যাশা নিয়ে আজকে এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।